আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। আমি আজকে কি তৈরি করি। প্রথমে আমি এখানে দুটো আম নিয়েছি, একটা কাঁচা আর একটা পাকা। তো পাকা আমটাকে প্রথমে আমি স্লাইস করে কেটে নেব। তো আমটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার এটা চাকুর সাহায্যে কিউব আকারে আমি কেটে নেব। এরকমভাবে কিউব আকারে যদি কেটে নেওয়া হয় তাহলে আমের পাল্পটা খুব সহজেই বের করা যায়। তো তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, দেখবে খুব সহজে আমের পাল্পটা বেরিয়ে যাচ্ছে। তো দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে। এটা দুটো আমের স্লাইসকে আমি এইভাবে প্রথমে কেটে নেব। তারপরে এবার একটা আমি চামচের সাহায্যে আমের পাল্পটাকে বের করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই আমের পাল্পটা বেরিয়ে যাচ্ছে, কত ইজিভাবে। তো তোমরাও এইভাবে অবশ্যই ট্রাই করো, তাহলে দেখবে খুব সহজেই আমের পাল্পটা বের করে নিতে পারবে। আমের পাল্পটা আমার বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দেবো। এখন যে কাঁচা আমটা নিয়েছিলাম সেই আমটাকে আমি প্রথমে খোসাটাকে ছিলে নেব। এখন তো আমের সিজন, সবার বাড়িতে এখন আম আছে। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, আর দেখবে ছোট থেকে বড় সবার দারুণ পছন্দ হবে। তো আমটাকে আমি ছিলে নিয়েছি, খোসাটাকে আমি এখন ফেলে দেবো। এখন আমি চাকুর সাহায্যে আমটাকে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি একটা আম দিয়ে করছি, তোমরা চাইলে আমের পরিমাণটা বাড়াতে পারো। তো সেখানে দুটো কাঁচা আম আর দুটো পাকা আম নিয়েও করতে পারো, তাহলে পরিমাণটা একটু বেশি হবে। তো আমটাকে ছোট ছোট কিউব আকারে আমি কেটে নেব। এরকমভাবে ছোট ছোট করে কেটে নিলে সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন অপর সাইডে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল গরম করে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে। আমি কাঁচা আমটাকে প্রথমে দিয়ে দেবো জলের মধ্যে। এবার যা পাকা আমের পাল্পটা বের করে রেখেছিলাম সেই পাল্পটাকেও দিয়ে দেবো। এবার আমি 2 থেকে 3 মিনিট মতো আমটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু আম খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না, তার জন্য 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি, খুব ভালোভাবে আমটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নেব। তো আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে একদম খুব ভালোভাবে। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে আমি আমের পাল্পগুলোকে নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপের থেকে কিছুটা কম চিনি নিয়েছি, চিনিটাকেও দিয়ে দিলাম। আর খুব সামান্য পরিমাণে আমি একটু বিট লবণ দিয়েছি। বিট লবণটা তোমরা স্কিপও করতে পারো, কিন্তু বিট লবণ দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমি মিক্সিতে খুব ভালোভাবে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে এটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব খুব ভালোভাবে। তো তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কি তৈরি করছি। আজকে আমি তৈরি করছি সবার প্রিয় ম্যাঙ্গো ফ্রুটি। তো দেখো খুব সহজেই ম্যাঙ্গো ফ্রুটি রেডি হয়ে গেছে। এরকমভাবে রেডি করে নিয়ে কোনো কাচের বোতলে ঢেলে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারো। আর এটা ছোটদের তো খুবই প্রিয়, তাই বাইরে থেকে না কিনে ঘরে এইভাবে খুব সহজেই তোমরা তৈরি করে রেখে দিতে পারো। গ্লাসের মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে সার্ভ করে দাও ম্যাঙ্গো ফ্রুটি, আর এনজয় করো। তো আজকের ম্যাঙ্গো ফ্রুটি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো। আশা করি খুবই ভালো লাগবে, আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে। তো এরকম সহজ আর টেস্টি রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।